গত ক্লাসে আমরা জেনেছি লোকাল এসইও আসলে কি জিনিস আর কখন গুগল লোকাল অ্যালগরিদম ব্যবহার করে। আজকের ক্লাসে আমরা কথা বলবো সেই সিগন্যালগুলো নিয়ে যেগুলো লোকাল সার্চে আপনার ভিজিবিলিটি ইনক্রিজ করবে। তবে একটা বিষয় ক্লিয়ার করে রাখা ভালো, সেটা হচ্ছে গুগলের অ্যালগরিদমে ঠিক কী আছে তা কেউই নিশ্চিতভাবে জানে না। এমন না যে শুধু সাধারণ ইউজাররা জানে না, গুগলের ইঞ্জিনিয়াররাও জানেন না। কারণ গুগল এখন তাদের সার্চে মেশিন লার্নিং ব্যবহার করছে সার্চের রেজাল্টটাকে সবথেকে বেশি রেলেভেন্ট করার জন্য। তাহলে কিভাবে বুঝবেন আপনাকে কি অপটিমাইজ করতে হবে? ওয়েল, ফ্র্যাঙ্কলি স্পিক, আমাদের লোকাল এসইওর কাজগুলো করতে হয় বেসিক্যালি অনুমানের উপর ভিত্তি করে। তবে লাকিলি অনেক ট্যালেন্টেড লোকাল এসইও এক্সপার্টস আছে এই ওয়ার্ল্ডে, যারা ক্রমাগত নানা ফ্যাক্টর টেস্ট করেন আর তাদের গবেষণা শেয়ার করেন আমাদের সাথে। আরেকটা বিষয়ে আমি এমফাসাইজ করতে চাই, সেটা হলো লোকাল এসইও কিন্তু অনেক কমপ্লেক্স একটা জিনিস। বিশেষ করে আপনি যদি একদম বিগিনার হয়ে থাকেন তাহলে এটা আপনার কাছে অনেক বেশি কমপ্লিকেটেড লাগতে পারে। কারণ ওয়ার্ল্ডের সব বিজনেস তো আর সেম না। এক ভার্টিক্যালের বিজনেসের জন্য যে কৌশলটা কাজ করবে আরেক ভার্টিক্যালের জন্য সেটা নাও করতে পারে। অলদো বেসিক ফ্যাক্টরগুলো অলওয়েজ সেম থাকে। যেমন ধরেন, একজন পার্সোনাল ইনজুরি অ্যাটর্নির জন্য যে কৌশল কাজে লাগিয়ে আপনি ভিজিবিলিটি ইনক্রিজ করবেন, আর একজন প্লাম্বারের জন্য সেই সেম কৌশল কমপ্লিটলি ফেল করতে পারে। কারণ বুঝেনি তো, দুটো একদম আলাদা ক্যাটাগরির বিজনেস এবং তাদের অডিয়েন্স সেগমেন্টও আলাদা। আর এই বিষয়টা আরও কমপ্লেক্স হয়ে যায় যখন এক শহর বা মেট্রো এলাকায় যে কৌশল কাজ করে কিন্তু আরেক শহরের জন্য সেটা কাজ না করে। যেমন ঢাকার মতো হাইলি কম্পিটিটিভ মার্কেটে একটা কার ডিলারকে অপটিমাইজ করতে আপনি যা করবেন, খুলনার কোনো নির্জন এলাকার কার ডিলারের জন্য তা একদম আলাদা হবে। এক্ষেত্রে আরেকটা মেইন বিষয় হলো র্যাঙ্কিং ফ্যাক্টরস কিন্তু সবসময় সেম থাকে না, সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। আর এর কারণে আমি সবসময় অ্যাডভাইস করি নিজেকে আপ টু ডেট রাখবেন। অ্যাটলিস্ট 6 মান্থ অর বছরে একবার হলেও যে নতুন আপডেটগুলো এসেছে সেগুলোর উপর আপনি নজর রাখবেন। আর এই কাজটা যদি আপনার কাছে অনেক কষ্টসাধ্য মনে হয় তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন। আমি আপনাকে আপডেটটা জানিয়ে দিব টাইম টু টাইম। চলেন লোকাল এসইও নিয়ে আরেকটা মজার ব্যাপার শেয়ার করি আপনাদের সাথে। ধরেন আপনি যদি 5 জন লোকাল এসইও এক্সপার্টকে একটা ঘরে বসিয়ে একটা সাইট অপটিমাইজ করতে দেন সবাইকে, তাহলে প্রত্যেকে সেই সাইটটাকে ভিন্নভাবে অপটিমাইজ করবেন। আর এটাই সবথেকে এক্সাইটিং পার্ট এই প্রফেশনাল। অলদো সবাই কিন্তু সেম এলিমেন্টগুলোকে অপটিমাইজ করবে ওই পার্টিকুলার সাইটের ভিজিবিলিটিটা ইনক্রিজ করতে। ইন্টারেস্টিং না বিষয়টা? এখন ধরেন আমি যদি কিছু লোকাল এসইও ফ্যাক্টর নিয়ে কথা বলি বিয়ন্ড দোজ 3 জেনারিক টার্মস, প্রমিনেন্স, ডিস্টেন্স অ্যান্ড রিলেভেন্স, তাহলে আমি লোকাল র্যাঙ্কিং ফ্যাক্টরসগুলোকে 2টা ক্যাটাগরিতে ভাগ করব এবং এই 2টা ক্যাটাগরিগুলোকে 2টা পাই চার্টে সাজাবো, যেগুলো আপনাকে দেখাবে কোন সিগন্যালগুলো লোকাল র্যাঙ্কিং বাড়াতে সবচেয়ে বেশি প্রভাব ফেলে। প্রথম পাই চার্টটিতে আমরা ম্যাপ প্যাক বা গুগল ম্যাপসে ভিজিবল হওয়ার জন্য কি করবেন সেগুলো নিয়ে কথা বলবো। আর অন্য পাই চার্টে আমরা দেখব কিভাবে লোকালাইজড অর্গানিক রেজাল্টে আপনি আপনার বিজনেসগুলোকে র্যাঙ্ক করাতে পারবেন এবং সেক্ষেত্রে কোন র্যাঙ্কিং ফ্যাক্টরসগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একটা বিষয় যদি আপনি লক্ষ্য করেন, দেখতে পাবেন সেম সিগন্যালগুলোই আপনি 2 জায়গায় দেখতেছেন, কিন্তু তাদের ওয়েটগুলো ক্যাটাগরি ভেদে ডিফারেন্ট হচ্ছে। সো চলুন প্রথমে ম্যাপ প্যাক আর ম্যাপ সার্চের ফ্যাক্টরগুলো নিয়ে কথা বলি। এখানে প্রক্সিমিটি মানে হলো সার্চকারী থেকে ওই পার্টিকুলার বিজনেসটা কত দূরে অবস্থিত, আর প্রক্সিমিটি ম্যাপ প্যাক আর ম্যাপ রেজাল্টে র্যাঙ্ক করার জন্য সব থেকে বড় ফ্যাক্টরগুলোর একটা। যেহেতু এই ফ্যাক্টরটা গুগল বিজনেস প্রোফাইল এরিয়ার আওতায় পড়ে, তাই এটাই পাই চার্টের সবচেয়ে বড় অংশ, হুইচ ইজ 36%। এরপরে আসে রিভিউ, দ্বিতীয় বড় অংশ 17%, অন পেজ সিগন্যাল 16% আর ইনবাউন্ড লিঙ্ক আসে 13%। এছাড়াও কিছু বিহেভিয়ারাল সিগন্যাল আছে যেগুলো র্যাঙ্কিং ফ্যাক্টরস হিসেবে কাজ করে, যেমন ক্লিক থ্রু রেট, মোবাইল কল করার ক্লিক, ডাইরেকশন পাওয়ার জন্য ক্লিক, এগুলো 7% করে আছে। এরপর সাইটেশন 7% আর পার্সোনালাইজেশন ফ্যাক্টরগুলো ইম্প্যাক্ট করে অনলি 4% মতো। এখন আমরা যদি দ্বিতীয় ক্যাটাগরিতে যাই, আমরা যদি লোকালাইজড অর্গানিক ফ্যাক্টরের দিকে তাকাই, তাহলে আমরা ওয়েটের একটা ভিন্ন হিসাব দেখতে পারবো। এখানে আপনি যদি খেয়াল করেন, এখানে গুগল বিজনেস প্রোফাইল সেকশনটা কতটা ন্যারো হয়ে গিয়েছে, কারণ অর্গানিক সেকশনে প্রক্সিমিটির ওয়েটটা অতটা বেশি নয়। মানে এখানে সার্চারের লোকেশনের সাথে বিজনেসের লোকেশন এতটা ম্যাটার করে না। এখানে সবচেয়ে বেশি ওয়েটেড ফ্যাক্টর হলো অন পেজ সিগন্যাল, হুইচ ইজ 34%। এর ঠিক পরে লিঙ্ক সিগন্যাল 31%। এছাড়াও বিহেভিয়ারাল সিগন্যাল 11%। এরপর সাইটেশন, পার্সোনালাইজেশন আর গুগল বিজনেস প্রোফাইল রেসপেক্টিভলি 7%। আর লাস্টলি রিভিউ অনলি 5%। তাহলে আমরা বুঝলাম যে ফ্যাক্টর বা এলিমেন্ট সেম থাকলেও ক্যাটাগরি ভেদে কিন্তু এটার ইম্প্যাক্টনেসের প্রভাব ভিন্ন হয়ে থাকে, যেটা আমরা এই স্ট্যাটটা দেখে বুঝতে পারলাম, রাইট?
ভেরি গুড। সো আজকের যে র্যাঙ্ক ফ্যাক্টরগুলো নিয়ে আমরা কথা বললাম এটা এতটুকুই। পরের ক্লাসগুলোতে আমরা এই সিগন্যালগুলোকে আরও এলাবোরেট করব, ইন ডেপথ অ্যানালাইসিস করব এবং ভেঙে ভেঙে এক্সপ্লেইন করব কোনটার সাথে কি জড়িত আর প্রতিটা এলিমেন্ট কিভাবে আপনি অ্যাকর্ডিং টু ইউর বিজনেস নিড অপটিমাইজ করবেন। সো দ্বিতীয় ক্লাস এখানেই শেষ। নেক্সট ক্লাসে আমরা কথা বলবো অন পেজ এসইও সিগন্যাল নিয়ে। আর এই যে লোকাল এসইও কোর্সটা, এই কোর্সটার যে আউটলাইন সেটাকে আমি সাজিয়েছি হোয়াইয়ের উপর ডিপেন্ড করে, দ্যাট মিনস কেন। অর্থাৎ এই কোর্সটা যদি যখন আপনি কমপ্লিট করবেন তখন আপনি জানতে পারবেন যে আপনি এই পার্টিকুলার জিনিসটা কেন করতেছেন এবং কোন জিনিসটার ফলে র্যাঙ্কিংয়ের ঠিক কোন দিকটা প্রভাব পড়তেছে। সো যাতে আপনি আপনার ভিজিবিলিটিটা ইনক্রিজ করতে পারেন এবং আপনি যা যাই অপটিমাইজ করবেন না কেন তার উপর আপনার সম্পূর্ণ কন্ট্রোল থাকে এবং আপনার বেসটা যাতে স্ট্রং হয় এবং ফাউন্ডেশনটা যাতে সলিড থাকে, এইটার উপর বেস করে আমি এই পার্টিকুলার কোর্সটা সাজিয়েছি। আশা করি আপনি কোর্সটা এনজয় করবেন আর আমার সাথেই থাকেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখেন যাতে পরবর্তী নেক্সট ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।